جنة على حد الشوف يا أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف بلادي يا زين البلدان يا جنة على حد الشوف أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف بلادي يا زين একটি ক্যামেরা 20 মেগাপিক্সেল হয়, আপনার আমার সবার চোখ হয় 576 মেগাপিক্সেলের। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য কত নেয়ামত দিয়েছেন দুনিয়াতে আমরা নিজেরাই জানি না। সূরা আর রহমানের 13 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সেটাই তো, আমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করব। একটা চোখের মণি যদি এত বেশি দিতে পারেন যে আল্লাহ, আর আমরা মানুষেরা মাত্র মেগাপিক্সেল করি দুনিয়াতে আর কি, সেটা হয় 20 থেকে হয়তো সামান্য একটু। তো আল্লাহ পাক আমাদের কত যে নিয়ামত দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন সেটা আমরা নিজেরাও জানি না। তো সেই মহান রবের শুকরিয়া আদায় করে আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে সারাদিনের অনেক কাজের একটি ব্লগ শেয়ার করছি, আপনাদের ভালো লাগবে কি না জানি না, কিন্তু হজবরল অনেক কাজ। মেহমান আসবেন, আমার হাজব্যান্ড চিটং গিয়েছেন বলেছিলাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার আগের দিন আর কি। তো উনিও আসবেন, আমার বোনেরাও আসবেন বলেছিলাম আর কি। তো সেই ব্লগটি শেয়ার করছি, আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার প্রথমেই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি অংশটা দেখা শুরু করবেন। তো এটা হচ্ছে আমার সকালবেলার নাস্তা, যেহেতু সাহেব নেই তো আমি একাই করব, সেজন্য নিজের জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছি। তো স্পেশাল খাবার দাবার দিয়ে দিনটা শুরু করলে কাজে এনার্জি পাবো, মনটাও ভালো থাকবে। এখানে একটু রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর প্রথমেই দেখেছেন আমি এখানে পনির আমি করেছিলাম ওই দিন, 5 লিটার দুধ এনেছিলাম, সেগুলোকে একটু জাল দিয়ে আমরা যেভাবে ছানা তৈরি করি ওইভাবে করে পানি জড়িয়ে এভাবে রেখেছিলাম। তো এটাকে আমি এখন কেটে টুকরো করে নিয়েছি আর তেলে একটু ভেজে নিচ্ছি। আর এটা সবজি আকারে আমি খাবো ডিম দিয়ে, তো ওই জন্য একটু পাতাকপি আর গাজর কুচি করে নিয়েছি। তো হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না, তো এরকম করেই ভেজে খেতে ভালোই লাগে। তো একটু পাতাকপিও দিয়ে দিয়েছি সাইডে, ওই তেলে একটু ভেজে নিব, একবারেই তেলটা দিয়ে দিয়েছি। আজকে অনেক কাজ করব, কারণ যেহেতু মেহমান আসবে, আবার আমার বিজনেসেরও ওইদিকে সময় দিতে হবে, তো ঝটফট রান্নাবান্না শেষ করব, ঘর গুছানোর কাজ আছে, সব মিলিয়ে সারা দিনটা অনেক পেরেশানি বা ব্যস্ততায় যাবে। একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু প্রথমেই কাঁচামরিচ দিয়েছি, ঝালটা দেখে দিব, কারণ এই খাবারে বেশি ঝাল ভালো লাগবে না। একটু পানি দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এটার উপরে আমি ডিম ঢেলে দিব, 2টা ডিম দিয়ে দিব সকালের নাস্তার জন্য। তো ডিমগুলো দিয়ে ঢাকনাটা দিব, একসাথে সবগুলো হয়ে যাবে। পাতাকপি হতে তো আমরা সবাই জানি বেশি সময় লাগে না, আর পনিরটাও ভেজে নিয়েছি, সময় লাগবে না হতে, জাস্ট ডিম ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে। এটা গতকালকে রাতে আমি সিসিঙ্গা এবং আলু সহ এগুলি সিদ্ধ করে রেখেছিলাম, এখন সকালবেলা ওদের জন্য ভেজে নিচ্ছি। যেহেতু আলু দিয়েছি আমি খাবো না, ছেলেরা পরোটার সাথে ডিমের সাথে এই ভাজিটা খাবে, ওদের ভালো লাগবে আমি জানি। তো একটু ভেঙে টেঙ্গে একটু নরম সরম করে দিচ্ছি, তো তাহলে ওরা খেতে মানে ভালো পাবে আর কি। একদম গোটা গোটা থাকলে খেতে চাইবে না। এই দিক দিয়ে আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে। ডিম পনিরের এই ভাজাটা অনেক টেস্ট হয়, আপনারা চাইলে মানে ট্রাই করতে পারেন, টেস্টটা ভালো হয়। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো গরম গরম ঝটফট হয়ে গিয়েছে আমার সকালের নাস্তা। কেমন লেগেছে আপনাদের কাছে এই আইডিয়াটা কমেন্ট করে জানাবেন। যারা ডায়েট করছেন এই ধরনের খাবার খেতে পারেন, ভালোই লাগবে, রুচির পরিবর্তন হবে। প্রতিদিনের একঘেয়েমি সবজি ভাজি মাছ এগুলির চেয়ে এই খাবারটা অনেক ভালো লাগবে। এই তো স্পেশাল আমার সকালের নাস্তা রেডি। তো একটু আয়েশ করে খাবো, এখন নিয়ে যাচ্ছি টেবিলে। তো সকাল সকাল খাবারটা ভালো করে খেয়ে এখন কাজ শুরু করব। তো আমার বড় ছেলে বলতেছে এগুলি কি, ও বুঝতেছে না। তো বললাম এই আর কি পনির, চিজ পনির যেটাই হোক।
তো খেয়ে আসলে প্ল্যান করে রেখেছি মুরগির গোশত, গরুর গোশত সব ভিজিয়ে দিয়েছি। আপা দুলাভাই একসাথে আমার হাজব্যান্ড সহ আসবে। ওনারা রাতে এসে খাবেন আর কি। তো এখন সকাল সকাল রান্না করে ফেললে ভালো। দুপুরের দিকে একটু হালকা গ্যাস কমে যায়, তখন হতে সময় লাগে, আর ওই কম আগুনের রান্না ভালো হয় না খেতে। এর জন্য চেষ্টা করছি সকাল সকাল রান্নাটা শেষ করে নিতে। এদিক দিয়ে একটা ডিম খেয়ে আমার পেট ভরে গিয়েছে, আর এটা খেতে ইচ্ছে করছে না। দেখি এটা হয়তো দুপুরেই খাবো। এদিক দিয়ে অনেক মিছিল যাচ্ছে, অনেক ডোল বাদ্য ফিরতে ফিরতে। তো বারান্দায় এসেছি, হাতে ভিডিও ছিল, সরি হাতে মোবাইল ছিল, যার কারণে একটু ভিডিও করে নিয়েছি। আমাদের খিলগাঁও এইটা মনে হয় কোনো একটা সমাবেশ হবে মেয়রদের আর কি, তো সেজন্যই ওইদিকে যাচ্ছে, জোরপুর পুকুর মাঠের দিকে। আমি এদিক সেদিক করে দেখতেছি, উপর থেকে আসলে এই ধরনের মিছিল কোনো কিছু হলে দেখতে ভালোই লাগে। এদিক দিয়ে আমার গাছগুলি গত 2 দিন আগে যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে একদম তাজা হয়ে আছে। আর বারান্দাটা গুছানো হয়নি, কারণ মদিনা আসেনি, তো এটা ধরলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, এর জন্য ও আসলে আজকে ধরবো। তো এটা হচ্ছে গত বৃষ্টির পরে 2 দিন পরের ভিডিও, যদিও এটা অনেক আগের ভিডিও, কারণ দিতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম আর আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়িতে ছিলাম, আপনারা অনেকেই জানেন। তো আজকে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে আপনাদের। এদিক দিয়ে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, মোছামাছি করে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর কি টুকটাক। তো সব কিছু ঝাড়া টাড়া দিয়ে মুছে ফেলে দিচ্ছি, যাতে মদিনে আসলে ঘর ঝাড়ু দিলে এগুলো ক্লিন হয়ে যায়, নিচে ময়লাগুলো চলে যাবে এর জন্য। আর নিজের হাতে করলে, পরিষ্কার করলে বা মোছামাছি করলে যে সুন্দর হয়, অন্য যে কারোরে দিলে আরও বড় নিজে এসে আবার সেটা করা লাগে, কারণ ওরা এলোমেলো করে ফেলে বা ওদের হাতে সুন্দর হবে না এটা মর্মে, আর নিজে দিও না। একটু সময় নিয়ে, একটু সময় দেরিতে হলেও আমি নিজেই চেষ্টা করি মোছার। তো এই তো মোটামুটি ড্রয়িং রুম বেশি একটা যে এলোমেলো হয় তা না, সামান্য একটু এধার ওধার হয়। তো আমার বাসায় যেহেতু ছোটো বাচ্চা নেই, যেভাবে রাখি সেভাবেই থাকে। আর এদিক দিয়ে ধুলাবালিও বেশি ড্রয়িং রুমে আসে না। তো এই তো ড্রয়িং রুমটা গুছানো শেষ, ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিব। তো আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন, আমার কিন্তু হাতটা বা শরীরও অনেক শুকিয়েছে। আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততা বা এত ঝামেলার মধ্য দিয়েও আমি চেষ্টা করছি আমার ডায়েটটা কন্টিনিউ রাখার। তো আলহামদুলিল্লাহ মোটামুটি পারতেছি, মোট কথা হচ্ছে। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ সব কিছু ম্যানেজ করার শক্তি দান করেছেন। তবে প্রত্যেকটা মানুষই যেটা করবেন সেটা দৃঢ় মানসিকতা নিয়েই শুরু করলে সেটা ম্যানেজ হয়ে যায়। তো সব কিছু হচ্ছে ইচ্ছাশক্তি যদি দৃঢ়ভাবে মানে মজবুতভাবে ধরা যায়, তখন সব কিছুই সহজ। এটাই আর কি। তো রান্নাঘরে চলে এসেছি, ক্লিন করা মোটামুটি শেষ। লাস্টে আমি দেখিয়ে দিব পুরা ঘর, একটু হালকা জাস্ট যেভাবে করে রেখেছিলাম সেটা। এখানে একটু রসুন বাটা ছিল না, তো রসুনের সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে একবারে পেস্ট করে নিব। গরু গোশত নিয়েছি, মুরগির গোশত আর মাছ আর সবজি। এই তো পেঁয়াজ, মুরগির বুকের মাংস ছিল, মানে মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি বিকেলের নাস্তার জন্য। তো যাই তো ওপিলে ছিল সেটা ম্যানেজ করছি আর কি, রেডি করছি। তো এদিক দিয়ে একটু এলোমেলো হয়ে আছে, সেটা একটু আগে ক্লিন করে নিই, তারপরে রসুনগুলো পেস্ট করে নেব। তো আজকের দিনটা তো অনেক খুশি লাগতেছে, বোন আসতেছে, বোনের জামাই আসতেছে, হাজব্যান্ডও 4-5 দিন পরে, 4 দিন পরে আসবে। তো সব মিলিয়ে আনন্দে আনন্দে কাজ করতেছি। কিন্তু বিপদ যে কখন কীভাবে চলে আসবে সেটা আমরা মানে মানব জাতি জানিও না, বুঝিও না। তো সব কিছু আল্লাহর ইচ্ছা, যখন যে অবস্থায় থাকি না কেন সেই সময়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, নাশুকরি বান্দা না হওয়া। আল্লাহ পাক যখন যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। ডালটা হয়ে গিয়েছিল, তো আরেকটু গরম করে ভাগার দিয়ে দিচ্ছি, আর এদিক দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে।
তো আমাদের ঘরে আসলে ডালটা বেশি একটা খাওয়া হয় না, তো একদিন রান্না করলে 2 দিনই থেকে যায়, তো এই জন্য অল্প অল্প রান্না করি। এই তো মাছগুলি তেলে দিয়ে দিয়েছি, আর এই পাতিলে আমি সবজি বসিয়ে দিব। এর জন্য একটু পানি দিয়ে সবজির ঝোলটা রেডি করে নিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিচ্ছি, একটু হলুদ মরিচ লবণ পরিমাণ মতো, একটু সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি কাঁচা অবস্থায় আর কি। আর এখান থেকে একটা মাছের লেজ দিয়ে দিব সবজিতে। সবজি অল্পই রান্না করছি, বেশি না। মাছগুলি উল্টিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন। এখন সবজির যে ঝোলটা সেটা ভালো করে ফুটে উঠেছে, কষানো হয়েছে আর কি। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে চিচিঙ্গা, তারপরে হচ্ছে পটল আর একটা আলু দিয়েছি। তো একটু নেড়ে ছেড়ে উল্টি পাল্টি একটু ঢাকনা দিয়ে দিব। তো এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে মাছ, তারপরে গরু গোশত এগুলো ধুয়ে রাখাতে নিচে রক্ত পড়ে একদম একাকার হয়ে যাচ্ছে, তো এই জন্য ভালো করে একটু আগে ক্লিন করে নিই, না হয় ভালো লাগতেছে না এটা আর কি। আর গরু গোশতগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখনই তো প্রেশার কুকারে রান্না করব, এর জন্য প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি, একবারে সব কিছু দিয়ে বসিয়ে দেব। তো সবজিটা একটু ভাপ হয়েছে, এর জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এদিক দিয়ে এখন আবারও পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরু গোশতে, বেশি করে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে মুরগির গোশতটা একবারে বসিয়ে দেবো, এর জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। একটু আদা, এখানে কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছি, আর ওইটাতে গরু গোশতের সাথে আদা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে মাছ ভাজিটা হয়েছে, এর জন্য সবজিতে মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। এটাকে একদম ভেঙে টেঙে দিব, যেহেতু পাঙ্গাস মাছের লেজ দিয়েছি কাটা নেই, ভেঙে দিলেও কোনো সমস্যা হবে না। তো মাছ ভাজিটা হয়েছে, এই জন্য মাছ ভাজিতে যা যা দেওয়া দরকার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, একটু রসুন, আর দিয়ে দিব একটু হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া। এদিক দিয়ে একটু টমেটো নেই, তো টমেটো ডিপ ফ্রিজ থেকে এনে চামড়াটা ফেলে দিয়ে তো কুচি করে দিয়ে দিচ্ছি। অনেকগুলো দোয়া পাটলা জমে গিয়েছে সিঙ্কে, তো সেগুলি একবারে ধুবো, আগে রান্নাবান্নাটা আর একটু হালকা করে নিই। আর মুরগির গোশতে একটা আলু দিব, এর জন্য মুরগির গোশতে আলুটাও কেটে দিয়ে দিচ্ছি। আমার ছেলেরা একটু গরু গোশতে মুরগির গোশতে একটু আলু দিলে পছন্দ করে, ওদের জন্য। আমরাও পছন্দ করি, কিন্তু এখন তো খাচ্ছি না এটা আর কি, না হয় আমরাও খেতাম। তো একটু হলুদ মরিচ লবণ দোনোটাতেই দিয়ে দিচ্ছি, পাশাপাশি রেখে দোনোটা একসাথে দিয়ে দিচ্ছি, যার কারণে বেশি সময় লাগছে না। আর রেডি থাকলে একটার পর একটা হয়ে যায়, চুলা থেকে নামানোর পরেই আরেকটা বসিয়ে দেওয়া যায়। একটু গরম মশলা, তারপর মাংসের মশলা, রাঁধুনি এগুলি দিয়ে দিচ্ছি। একটু জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল দিয়ে রান্না করব, এর জন্য লাস্টে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এগুলি বসিয়ে দেব। আর এদিক দিয়ে মাছ ভাজির যে পেঁয়াজটা সেগুলো সফট হয়ে গিয়েছে, একটু পরে নামিয়ে নিব। একটু লবণ লাগবে ইয়েতে, সবজিতে একটু লবণ দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, নামিয়ে নিব। এই মাছটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। সবজিটা হয়ে গিয়েছে, বাগার দিব, তো নামিয়ে রেখেছি। আর মুরগির গোশতটা বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে একটু জায়গা অবসর করে নিই, ডাল ঢেলে নিই, তাহলে জায়গাটা অবসর হয়ে যাবে। ডালের কালারটা অনেক সুন্দর এসেছে, ডালটা দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে আসলে। আমি এই ফ্রাইপ্যানে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিব, এর জন্য ফ্রাইপ্যানটা তাড়াতাড়ি অবসর করে নিলাম। সবজিতে বাগার দিব আর কি। তো এই দিক দিয়ে মুনতাসিরের খিদে লেগেছে, মোত্তাকির খিদে লেগেছে, সময় হয়েছে অনেক, তো ফাঁকে আবার ওদেরকে পরোটা সেঁকে দিব। তো এই জন্য মুরগির গোশতটা নামিয়ে রেখেছি, একটু সবজিতে ভাগারটা দিয়ে দিয়ে, আর এদিক দিয়ে ওদেরকে পরোটা সেঁকে দিই। মুরগির গোশতটা একটু পরে হলেও সমস্যা নেই এর জন্য।
তো 10 হাতে ঈদের মতো 10 হাত দিয়ে কাজ করছি। এক হাতে কত রকমের কাজ আমাদের রান্নাঘরে করতে হয়। এই তো সুন্দরভাবে বাগারটা দিয়ে দিচ্ছি। এই সবজিতে বাগার দিয়ে রান্না করলে আমার কাছে আর কি মনে হয় অনেক ভালো লাগে। বাগারের ঘ্রাণটা ভালোই লাগে, খেতেও অনেক মজা লাগে। কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এই তো মোটামুটি অনেকগুলো রান্না হয়েছে, আর গরু গোশত মুরগি গোশতটা হয়ে গেলেই রান্নাঘরের কাজ কমপ্লিট। তারপরে দোয়া পাটলা আছে, দোয়া পাটলাগুলো করে নিব। ভাত মাত্র 1 ফোঁট রান্না করেছি। তো বাগার দেওয়ার পর চুলায় আবারও মুরগি গোশতটা বসিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ভালো করে কষানো হোক, তারপর পানি দিয়ে মুরগি গোশতটা রান্না করে নামিয়ে নেব। এখানে একটু কড়াইতে গতকালকে ওরা ভাজি খেয়েছিল কি যেন, তো একটু তেল ছিল, ওই তেল দিয়ে আমি পরোটাগুলো সেঁকে নিয়েছি। তো মুত্তাকি এবং মুনতাসিরকে পরোটা দিয়ে দিচ্ছি। একটু প্রথমে মুরগি গোশতটা একটু হয়ে নিক। তো ওদেরকে ডাকতেছি, ওরা আসতেছে না। তো মুরগি গোশত হলে নাকি একবারে খাবে। গরু গোশতটা দিক দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এই যে একটু বুকের মুরগি গোশত রেখেছি, সেটা আমি একটু হলুদ না, মরিচ, তারপর লবণ, আদা রসুন দিয়ে মেখে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে শুধু কথা বাজতেছে, জানি না কেন। তো যেহেতু রান্না প্রায় শেষ, এখন এগুলি তরকারিগুলো জাস্ট চুলার থেকে হলে নামাবো। তো আর কাজ নেই, চুলাটা মুছে নিচ্ছি, আশপাশ মুছে নিচ্ছি। প্রায় 10 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে আরেকটু পানি দিয়েছিলাম, তো এখন নামিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে একটু কড়াই বসিয়ে দিয়েছি ওদের জন্য ডিম ভেজে দেওয়ার জন্য। তো মুত্তাকি ডিম আর সবজি দিয়ে খাবে, কিন্তু মুনতাসির কিছুতেই ডিম সবজি দিয়ে খাবে না, মুরগির গোশত দিয়ে খাবে। এর জন্য ওকে দিয়ে দিচ্ছি মুরগির গোশত। আপনাদের যে অংশটা ভালো লাগছে সেই অংশটার বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাবেন, কোনটা বেশি ভালো লেগেছে আর কি। আজকে অনেক কাজের মাঝেও ভিডিও করার চেষ্টা করেছি, তো আপনাদের জন্য সেটা আবার এডিট করে শেয়ার করছি। তো যেহেতু অনেক কষ্ট হচ্ছে, সেহেতু আপনাদের একটা লাইক কমেন্ট আমি পেতে আশাই করি, তাই না? এটা সকালের একটু ভাজি ছিল, সেটাও গরম করে রেখেছি। মুত্তাকি এই যে সবজি নিয়েছে আর ডিম নিয়েছে। তো শেষ আমার রান্নাঘরের কাজ। শুধু গরু গোশতটা একটু হুইসেল আসলেই বন্ধ করে দিব, একটু ভালো করে কষানো হোক আর কি। তো এই যে শেষ বলেও শেষ নাই, টুকটাক আরও কাজ আছে। আশপাশটা মোছা হয়নি, তো মুছে নিচ্ছি। আর পানির বোতল একটা বাকি আছে, সেটাও ফুরিয়ে নিব আর কি। এটা লাগিয়ে দিয়ে আর আমি টুকটাক এপাশ ওপাশ করতে করতে এটা ভরে যাবে। এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে বোতলটা, তো ঠান্ডা পানি যাদের দরকার হয় একটু নিয়ে নেয়। বড় হওয়ার কারণে সুবিধাই হয়। এর ভিতরে হুইসেলও চলে এসেছে, মানে শীষ চলে এসছে। 2 শীষ হওয়ার পরে আমি চুলাটা অফ করে দিব। মুনতাসিরের এতক্ষণে ওর খাবারটা নিয়ে যাচ্ছে, এই যে বসে খাবে। আর আমি রুম টুম একটু ঝাড়া টাড়া দিয়ে দিব। এদিক দিয়ে ওই যে গত পরশুদিন বৃষ্টি হয়েছিল, রেনকোটটা গায়ে দিয়ে মোত্তাকি কোথায় গিয়েছিল নিচে আর কি, একদম রেনকোটটা ছিঁড়ে তারপরে এনেছে। তো এটাকে বাইরে ফেলে দিতে হবে। তো মুনতাসির বলতেছে মুরগির গোশত অনেক মজা হয়েছে, পরোটা দিয়ে খাচ্ছে, ওইটা বলতেছিল। আর এই কাপড়গুলো একটু হালকা ভিজা ভিজা আছে, তো এখনও ভাঁজ করতেছি না, একটু মেলে দিব এখানে সোফায়। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভিতরেরগুলো একটু মানে একদম কড়া শুকায় নেই আর কি, মনে হয় একটু একটু হালকা হালকা ইয়ে টাইপের, ঠান্ডা ঠান্ডা টাইপের।
তো একটু বসলাম, রেস্ট নিয়েছি। এরপরে খিদেও লেগেছে, নামাজ পড়ে এসে এখন একটু গরু গোশত নিয়েছি, একটু সবজি নিয়েছি, খেয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করব। তো খিদার চোটে তো আসলে যে কোনো খাবারই অনেক মজা লাগে, তো আমার কাছে অনেক মজা লেগেছে। এই তো আমার রুমটা গুছিয়ে নিয়েছি, ও মুনতাসির এখন ওর মাছকে খাবার দিচ্ছে। তো এই মাছগুলি আসলে অনেক শখ করে এনেছিলাম, তো আমি যে হসপিটালে ছিলাম ওরা আর খেয়াল করে মাছের খাবার টাবার দেয় নাই, পানিও চেঞ্জ করা হয়নি। তো ভেবেছি আমি রাতে চেঞ্জ করব, কিন্তু ভুলে গিয়েছিলাম, এই যে গোলা হয়ে গিয়েছে। তো মাছগুলো মরে গিয়েছে, আমি হসপিটাল থেকে এসে দেখি সবগুলো দোনোটাই মরে একদম বেশ বাসতেছে। তো ওরা আর খেয়াল করেনি। আসলে আমার বড় ছেলে মুত্তাকি, ওরা বড় ছেলেটাই বেশি দৌড়াদৌড়ি আমার সাথেই ছিল ওরা বুকে নিয়ে। তো আর ছোটো দুইজন তো আসলে তো মুত্তাকির আবার পরীক্ষা ছিল, ওর ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়েছিল আর কি, তখন পরীক্ষা ছিল। তো এই তো ড্রয়িং রুমটা এভাবে গুছিয়ে নিয়েছি। আর মুনতাসির এখন গোসল করতে যাচ্ছে, তো গোসল করবে একটু পরে আর কি। তো কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই শেষ পর্যন্ত দেখেছেন কিনা, এত লং ভিডিও জানি না। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।